নেইমারের শত্রু, নেইমারকে পছন্দ করে না, সে বলবে এটা নেইমারের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। চতুর্থ রেফারি যেই ফাইজলামিটা করেছে নেইমারের সাথে, এটা মেনে নেওয়ার মতো না ভাই, এটা মেনে নেওয়ার মতো না। 64 মিনিটের মাথায় নেইমারের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে রেফারিরা মিলে, এটা মেনে নেওয়ার মতো না। কি ঘটেছিল সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। 17 মে 2026 ব্রাজিল লিগের ম্যাচে মানে সান্তোসকে 3-0 গোল ব্যবধানে হারিয়েছে প্রতিভা। প্রথম অর্ধে 3-0 গোল ব্যবধানে পিছিয়ে যায় নেইমার জুনিয়রের সান্তোস এই দলটা। দ্বিতীয় অর্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই, কিন্তু নেইমার চেয়েছিল এই ম্যাচটা সম্পূর্ণ শেষ করার জন্য। রেফারিদের ভুলের কারণে দ্বিতীয় অর্ধে মাঝামাঝি টাইমে তাকে আর মাঠে নামতে দেওয়া হয়নি। কি ঘটেছিল 64 মিনিটের মাথায়, যার কারণে নেইমারকে মাঠ ছাড়তে বাধ্য হয় এবং কি হলুদ কার্ড খেয়ে তাকে মাঠ ছাড়তে হয়। 64 মিনিটের মাথায় সে একটু ব্যথা অনুভব করে এবং সাইডলাইনের বাইরে গিয়ে সে মেসেজ করে, স্প্রে করে। এই ফাঁকে চতুর্থ রেফারি তাকে বদলি হিসাবে ঘোষণা করে দেয়, তার সাবস্ক্রিপ হিসাবে 7 নম্বর প্লেয়ারকে মাঠে প্রবেশ করে দেয়। এটা তো আর সে জানে না, যখন সে স্প্রে শেষ করে মাঠে প্রবেশ করতে যায় তখনই বাধা সৃষ্টি হয়, তাকে বদলি করা হয়েছে। এটা তো সে মানতে নারাজ, কারণ সে হচ্ছে ক্যাপ্টেন, সান্তোস দলের ক্যাপ্টেন হিসাবে শুরু একাদশে সে ছিল, সে তো জানে কাকে উঠানো হবে কাকে নামানো হবে, তাই না? তাই সেটা মানতে নারাজ। কিন্তু চতুর্থ রেফারি এবং রেফারি এটা তারও মানতে নারাজ যে না, এটা সঠিক হয়েছে। এক পর্যায়ে চতুর্থ রেফারির হাত থেকে যেই টোকেনটা দেওয়া হয়েছিল সেই টোকেনটা ছিনিয়ে নিয়ে আসছিল নেইমার। নেইমার এসে ক্যামেরার সামনে এভাবে তুলে ধরছে যে যেখানে আমার নাম নেই, অন্য একটা প্লেয়ারের নাম। এটা রেফারিরা ভুল করেছে, কিন্তু রেফারি যে ভুলটা করছে সেটা আর মানতে নারাজ। আচ্ছা, অনেকে বলে যে মানুষ তো হিউম্যান, মানে ভুল হইতে পারে, ঠিক আছে, মানুষের ভুল হইতে পারে, কিন্তু আপনার হাতে একটা ছোট টোকেন দেওয়া হয়েছে, আপনি টোকেনটা দেখে আপনি এরকম ভুলটা কিভাবে করবেন? এখানে তো কথা হচ্ছে যে আপনি কেন নেইমারের নামটাই আসবে, অন্য কারো নাম তো আসতে পারতো। নেইমারের জার্সি নাম্বারটা কেন আসলো? অন্য কারো জার্সি নাম্বারটা তো আসতে পারতো, তাই না? তাহলে আপনি এটা কি জেনে শুনে ভুল করছেন? অবশ্যই এটা ফাইজলামি করেছেন। হয়তো বা নেইমারেরকে আপনি পছন্দ করেন না, আপনি হয়তো পছন্দ করেন না, এই কারণে এই কামটা করেছে চতুর্থ রেফারি। কিন্তু যারা নেইমারকে পছন্দ করে না, যারা নেইমারের ভক্ত না, তারাও কিন্তু এটা বলবে যে এটা নেইমারের সাথে অন্যায় করা হয়েছে। যেই কাজটি করেছে এটা আপনি যেভাবে আখ্যা দেন, যেটাকে অন্যায় বলেন, অবিচার বলেন, জুলুম বলেন, মানে যেটাই বলেন না কেন সেটার দিকে আপনি সঠিক। নেইমার আপ্রাণ চেষ্টা করেছে এই ম্যাচে পুরো ম্যাচটা শেষ করার জন্য, কিন্তু রেফারিদের ভুলের কারণে সে শেষ করতে পারেনি। খুবই হতাশ আসলে। এরকম একটা ঘটনা নেইমারের সাথে ঘটবো এটা আমি কখনো চিন্তা করিনি বা কখনো কল্পনাই করিনি। কারণ এরকম একটা স্টার খেলোয়াড়ের সাথে এরকমটা যদি হয়, তাহলে যারা নন স্টার ফুটবল খেলোয়াড় রয়েছে তাদের সাথে কীরকম হইতে পারে, এটা একবার চিন্তার বিষয়। ফুটবল ইতিহাসে এরকম ঘটনা কতবার ঘটছে সেটা আমি জানি না, কিন্তু আমার চোখে দেখা এই প্রথম, তাও আবার নেইমার জুনিয়রের এরকম একটা ঘটনা ঘটলো। নেইমার কি পরিমাণ চেষ্টা করছে আপনি এই ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন। সে অপ্রাণ চেষ্টা করেছে সে ম্যাচটা শেষ করে আসার জন্য, মানে সে পুরো ফিট ছিল। সে ইনজুরিড না যে ইনজুরির কারণে সে মাঠ ছেড়ে যাবে বা ইনজুরির কারণে সে খেলতে পারে, সে কিন্তু যতক্ষণ পর্যন্ত মাঠে ছিল তার কিন্তু অ্যাক্টিভ ছিল, মানে অ্যাক্টিভ ছিল, সে পারফরমেন্স করছে, মানে বল কিন্তু ভালোভাবে টানছিল। মানে আমি দেখলাম খেলাটা, সে কিন্তু মোটামুটি বল বানিয়ে দিয়েছিল, একটা গোলের চান্সও মানে তৈরি করে দিয়েছিল। তারপরে কিন্তু যার কাছে বলটা দিছে ও কিন্তু মানে অনেক দূর দিয়ে মেরে দিছে আর কি, না? সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এবং ম্যাচের মধ্যে যতক্ষণ পর্যন্ত ছিল ম্যাচের মানে প্রাণ ছিল। হয়তোবা রেফারিরা কী কারণে এটা করছে একমাত্র রেফারিরা জানে। ম্যাচ শেষে কিন্তু নেইমার কিন্তু এটা রেফারিদের দোষছে, মানে খুব জারছে যে এটা অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। এখন যারা কোচিং আছে, কোচার আছে, যারা স্টাফ আছে, তারাও কিন্তু নেইমারের সাথে সঙ্গ দিয়েছে, না এটা এখানে নেইমারের নাম ছিল না, এখানে অন্য একজনের নাম ছিল। কিন্তু কি আর করা, এখন এরকম হয়েছে, রেফারেন্স কল ইজ কল, এটাই হইতে পারে। কিন্তু নেইমারের জুনিয়রের সাথে এরকমটা হবে এটা আমি মানতে পারলাম না, বা এটা মানার মতো না। এটা আপনি যেইভাবে আখ্যা দেন সেটাই কিন্তু সঠিক, তবে এটা নেইমারের সাথে ফাইজলামি করা হয়েছে, আপনি ফাইজলামি ধরতে পারেন, এটা অবশ্যই ফাইজলামি করা হয়েছে। আপনার হাতে টোকেন দেওয়া হয়েছে যে এখানে
নেইমারের জুনিয়রের নাম নেই, তারপরে কেন আপনারা এটা সংশোধন ভুল হয়েছে সংশোধন করলেন, এটা কোনো একটা প্রশ্ন কিন্তু অবশ্যই জাগে। কিন্তু রেফারিরা কিন্তু এটা মানতে নারাজ। এখানে কি আপনি সিন্ডিকেটের কোনো গন্ধ পাইতেছেন কিনা? আসলে আমরা তো বাংলাদেশ ফুটবল কালচারে দেখি যে সিন্ডিকেট সিন্ডিকেট, আমার মনে হচ্ছে ফুটবলের সাথে সিন্ডিকেট একটু সব জায়গায় মনে হয় থাকে, এটাই মনে হচ্ছে। কারণ এরকম এটা কিন্তু সিন্ডিকেটের মধ্যে অবশ্যই পড়ে, কারণ আপনার জুনিয়র তাদের ভুলটা দেখিয়ে দিয়েছে, তারপরেও তারা সংশোধন হয়ে আসেনি, মানে তারা তাদের জায়গায় অনড় রয়েছে। এখানে কি বলবো, কিছু বলার নাই।